আজ ছিল আমার বড়মা বাড়ি আর কাকি বাড়ি শীতলা মায়ের পুজো। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি বড়মা বাড়ি। আর বড়মা বাড়ি এসে দেখি মা বৌদি এরা সবাই ফল কাটছে। ফল কাটা প্রায় কমপ্লিট। আর এই দিকে আমার বড় ভাস্তি চন্দন বাটছে আর এই দিকে দুইজন বসে আছে। আর দুইজন বসে বসে কি করছে দেখো, এই যে দেখো ওদের খেলা শুরু হয়ে গেছে। আমাদের পুচু বুড়ি ওর ছর্দির সাথে খেলছে। ওর আবার ছর্দি থাকলে আর কাউকে চাই না, মানে ছর্দি পাগল। আমি তো ওকে ছর্দি পাগল বলেই ডাকি। ছর্দি থাকলে আর কাউকে চাই না, খালি ছর্দি 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 করে। আর এটা হচ্ছে ঠাকুর। কালকে রাতেই দাদা ভাস্তিরা মিলে ঠাকুর নিয়ে এসেছিল, কারণ সকালবেলা কাউকে আর খুঁজে পাওয়া যেত না, সবাই সবার কাজে ব্যস্ত ছিল। তাই ঠাকুর কালকে রাতেই নিয়ে চলে এসেছে। আর নিচে এসে দেখি যে রান্নাও শুরু হয়ে গেছে। প্রথমে হবে ঘাটি তরকারি, তারপরে হবে খিচুড়ি। ঘাটি তরকারি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খিচুড়িও রান্না শুরু হয়ে গেছে। আর এই দিকে মুন্নি শরবত বানাচ্ছে, কারণ সবাই কম বেশি উপোস আছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। ঠাকুর মশাই অনেক দেরি করেই আসবে, 2টো বাজতে যায় প্রায়। তাই এই গরমে শরীর আর মন ভালো রাখার জন্য শরবত তো খেতেই হবে। তাই ভাস্তি শরবত বানিয়ে নিয়েছে, সবাইকে দেওয়া হয়ে গেছে। এখন আমরা তিনজনই বাকি ছিলাম, তিনজনে মিলেই খাচ্ছি একসাথে। আর আমি বললাম শরবতটা মোটামুটি ভালোই হয়েছে। এটা শুনে মুন্নি বলছিল কে বানিয়েছে দেখতে হবে না, আমি বানিয়েছি। আমি বললাম যে হ্যাঁ ভালোই বানিয়েছিস। মনটা একদম ভরে গেল খেয়ে, ঠান্ডাও হয়ে গেল। তারপরে এদিকে কাকিরা চলে এসেছে কুলো নিয়ে। 5 বাড়ি কুলো নিয়ে যেতে হয় আর পুজো করতে হয়, মানে মিনিমাম 5 বাড়ি তোমাকে যেতেই হবে। তার বেশি গেলেও তুমি যেতে পারো, কিন্তু তার কম যাওয়া যাবে না। ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি, এটাই দেখে এসেছি, আর মনে হয় এটাই নিয়ম, আমার ঠিক জানা নেই। প্রথমে কাকিরা আমাদের বাড়িতেই এসেছে, তারপরে পাশের আরো কয়েকটা বাড়িতে যাবে। এইদিকে কাকি ঠাকুরকে পুজো করছে। আর এটা ছিল বৈশাখ মাসের শেষ সোমবার। প্রায় অনেকের বাড়িতেই পুজো হয়েছে, আমাদের পাড়াতেই তো 3-4টা বাড়িতে পুজো হয়েছে। আমার কাকি বাড়ি, আমার জেঠি বাড়ি, তারপরে আশেপাশে কয়েকটা বাড়িতেও পুজো হয়েছে। যেহেতু শেষ সোমবার তাই অনেকের বাড়িতেই পুজো করেছে। আর এই দিকে দেখো আমাদের মঙ্কু সোনা ঢাক বাজাতে ব্যস্ত। তো ও ঢাক বাজাচ্ছে। তারপর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে দুই পুচকুর নাচ। এই যে নাচ শুরু হতে গেল, নাচ শুরু হয়ে গেছে। এদিকে আমার ভাস্তা ঢাক বাজাচ্ছে আর এই দিকে দুই পুচকু নাচ করছে। মানে কি বলবো আর কি। যাই হোক, ওদের নাচ দেখে নিলাম, আমি তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম বড়মা বাড়ি। এখন বড়মারাও কুলো নিয়ে বেরোবে। ওই যে বললাম যে 5 বাড়ি কুলো নিয়ে বেরোতে হয়। এদিকে দাদারা কুলো নিয়ে বেরিয়ে পড়েছে আর ওইদিকে ঠাকুর মশাইও চলে এসেছে। ঠাকুর মশাইয়ের পুজোর জোগাড় করছেন, যা যা লাগবে আর কি সব কিছু দেওয়াই আছে। ঠাকুর মশাই নিজের মতন করে গুছিয়ে নিচ্ছেন। আর আমরা সবাই কুলো নিয়ে বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি আমাদের পাকনি বুড়ির বাড়ি, মানে আমার ছোটদার বাড়ি। তো সেখানটায় বড়মা পুজো করে নিচ্ছে। আর এই যে আমার ভাস্তি রিমি কুলো মাথায় নিয়ে নিল। এখন যাব মুন্নিদের বাড়ি, তারপরে আমাদের বাড়ি, তারপরে পাড়ার আরও কয়েকটা বাড়িতে যাব আর কি। তো রিমি প্রথমে ভয় পাচ্ছিল যে কুলাটা যাতে না পড়ে যায়, তো ওকে বললাম যে এইভাবে ধরে নে, তাহলে পড়বে না। এখন সবাই মুন্নিদের বাড়িতে যাচ্ছে, আমি আর যাইনি। আমি চলে গিয়েছিলাম সোজা বাড়িতে, ওই কিছু কাজ ছিল ওটা করার জন্য, তাই আর যাইনি। এদিকে বৌদিরাই যাচ্ছে আর ওইদিকে রিমি মাথায় কুলো নিয়ে আছে। বাড়ির কাজ শেষ করে চলে গিয়েছিলাম কাকা বাড়ি। আর কাকা বাড়ি গিয়ে দেখি যে পুজো শুরু হয়ে গেছে, মানে কাকা বাড়ি অনেক আগেই ঠাকুরমশাই চলে এসেছিল, পুজো শুরু হয়ে গেছে। আর আমার মা কাকা বাড়িতেই পুজো করেছে। মা বলেছিল যে যেখানটায় আগে ঠাকুরমশাই আসবে সেখানটায় আগে পুজো করতে বসে যাব, কারণ তার পরের দিন ছিল একাদশী। তো ওই দিনও না খেয়ে থাকতে হবে, তো মার পক্ষে অনেকটাই চাপের হয়ে যাবে। তাই মা বলছিল যে যেখানেই ঠাকুরমশাই আগে চলে আসবে সেখানেই বসে পড়বো, তাহলে পুজোটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর তাড়াতাড়ি কিছু খেয়েও নিতে পারবো। তো আমি এখানে বসে বসে পুজো দেখছিলাম। আর এখন আমার কাকার ছেলে মানে ভাই যাবে কুলো ঠান্ডা করতে পুকুরে। এটা নিয়ম আছে আমাদের মধ্যে যে কুলো ঠান্ডা করতে যায়, তারপরে এসে যজ্ঞ হয়, তারপরে পুজো শেষ হয়ে যায়। তাই আর এটা ছেলে মানুষই যায়, মেয়ে মানুষ যেতে পারে না আমি যতদূর জানি। তাই ভাই যাচ্ছে কুলো নিয়ে, সাথে মা কাকি পাড়ার বৌদিরা সবাই যাবে। আর এইদিকে মা ঢাকালাকে বলছিল যে তুমিও চলো, তুমি কেন বাদ যাবা। আর ঢাকালা বলছিল যে আমি যদি চলে যাই তাহলে পূজার এখানটায় কে থাকবে। তো ভাই ওদিকে বলছিল পূজার এখানটায় তো এতক্ষণ বাজালা, চলো আমাদের সাথেও চলো। তারপরে ঢাকালাও চললো আমাদের সাথে। আর এদিকে সবাই বেরিয়ে পড়লো। আমি ওই রাস্তা পর্যন্ত কিছুটা এগিয়ে গিয়েছিলাম, তারপরে আর যাইনি। মা গিয়েছিল, মা কাকিরাই গিয়েছিল। আমি সোজা চলে গিয়েছিলাম বড়মা বাড়ি, ভাবছিলাম একবারে বড়মাদের সাথেই যাব, তাই আর যাইনি। আর এদিকে বড়মা বাড়ি এসে দেখি যে দাদা নারকেল কুড়োচ্ছে আর ওইদিকে ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে।
আর পুজোও শুরু হয়ে গেছে। পুজোতে বসতে বসতে তো ৩টার মতন প্রায় বেজে গিয়েছিল। তারপরে আর কি পুজো শুরু হয়ে গেছে। আর এইদিকে আমাদের পাকুনি বুড়ি ঢাক বাজাচ্ছে। ঢাকের কাঠি ছিল না, তাই ও ভাবলো যে ঢাকের কাঠি নেই তো কি হয়েছে, আমার হাতটাই কাফি, আমি হাত দিয়ে ঢাক বাজাই। ঢাকের কাঠিগুলো আবার আমার ভাস্তার কাছে ছিল। ও আবার কাউকে ঢাক বাজাতে দেবে না, ও খুব ভালোবাসে ঢাক বাজাতে, তাই কোথাও একটা গিয়েছিল আর সেখানে ঢাকের কাঠিগুলো নিয়ে চলে গিয়েছিল। তাই আমাদের পাকুনি বুড়ি হাত দিয়ে ঢাক বাজাচ্ছিল। আর এইদিকে আমরা সবাই বসেছিলাম, বসে বসে পুজো করছিলাম। পুজো শুরু হয়ে গেছে। আর তারপরে কি হয়েছে বলো তো? না, এটা বললে চলবে না, এটা দেখতে হবে। আর এইখানে পুজো চলাকালীন আমাদের পাড়ার এক ঠাকুমাটাও পুজো করতে এসেছিল। উনি প্রায় ঘুমিয়েই যাচ্ছিলেন। এটা শুধু এই বছর না, এর আগের বছরও আমার বৌদি ঘুমিয়ে পড়ছিল। এই বছর তো শুধু ঠাকুমাটা ঘুমিয়ে পড়েছিল, এর আগের বছর আমার বৌদি, পাড়ার আরেকটা কাকিমা ঘুমিয়ে পড়ছিল। আসলে সকাল থেকেই উপোস, শরীরটাও ক্লান্ত, আর পুজোটা হয় ভরা দুপুরবেলা, তাই বসে থাকতে থাকতে সবারই ঘুম পেয়ে যায়। আমরাই তো কতবার বসে থাকতে থাকতে হাই তুলছিলাম। ঠাকুমাটার এখানে কি দোষ বলো? তারপর আমরা চলে গিয়েছিলাম কুলো ঠান্ডা করতে। আর আমরা পুকুরে চলে এসেছি, আমাদের পাড়াতেই পুকুর আছে, তো সেখানটায় চলে এসেছি। আর পুকুরে আসার আগেই দেখো আমাদের হনু মানে আমার ভাস্তা আগেই পুকুরে ডুব দিয়েছে ঢাকটা রেখে। ও তো স্নান করতে নেমে গেছে, এখন বড়দাও নামবে। এই পুকুরগুলো না নতুন হয়েছে, মানে ১-২ বছরের মধ্যে। আগে এখানে পুকুর ছিল না, আগে আমরা অন্য জায়গায় যেতাম। এই পুকুরগুলো নতুন হয়েছে, এখানে পাশাপাশি ৩-৪টে পুকুর আছে। একজনেরই পুকুর, মানে ১ বছরের মধ্যে পুকুর খোঁড়াও হয়ে গেল, পুকুর করাও হয়ে গেল। এখানে মাছ সব কিছুই চাষ করা হয়। আর আমরা চলে এসেছি পুকুরে স্নান করতে, কুলো ঠান্ডা করতে। আর তোমাদের তখন বলছিলাম না যে এটা যেহেতু বৈশাখ মাসের শেষ সোমবার, তাই পাড়ার অনেক বাড়িতেই পুজো হচ্ছে। তাই আমরা যখন কুলো ঠান্ডা করতে গিয়েছিলাম তখন আমাদের পাড়াতেই আরেক বাড়ি পুজো হয়েছিল, তো তারাও কুলো ঠান্ডা করতে এসেছিল। ওই যে আসছে, তাদের বাড়িটা আবার অন্য দিকটায়, উল্টা দিকে, তা তারা ওই দিক দিয়ে আসছে। আর আমাদের মতন তারাও কুলো ঠান্ডা করতে এসেছে। আমাদের তো কুলো ঠান্ডা করা হয়ে গেছে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। আর এখন বাড়ি যাওয়ার সময় দেখি কি, যেহেতু আমার ভাস্তা স্নান করে নিয়েছে, ও তো পুরো ভেজা, তাই ঢাক নিবে কে আর ঢাক বাজাবেই বা কে? তাই আমার মা ঢাক নিয়ে বাজানো শুরু করে দিয়েছে। আর এত সুন্দর একটা মুহূর্ত আমি নিতে কি করেই বা ভুলি, তাই একটু ভিডিও করে নিলাম মার। আর কুলো ঠান্ডা করা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখানে আমি, আমার পাকুনি বুড়ির মাম্মা মানে আমার ছোট বৌদি, আর এই যে ভাস্তি যে ভিডিও করছে আর কি। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম, আর বাকি যারা ছিল তারা সবাই আগে। এখন গিয়ে যজ্ঞ হবে, যজ্ঞ হলেই পুজো শেষ। আর এখানটায় আমাদের পাকুনি বুড়ি আর কোলে থাকবে না, ও এখন দৌড়ে দৌড়ে যাবে। এখন বড় হয়েছে না, হাঁটা শিখছে, তাই এখন আর কোলে থাকতে চায় না, এখন নাকি ওকে হাঁটতে দিতে হবে। বলে কি, আমি তো বড় হয়ে গেছি, আমি যখন ছোট ছিলাম তখন কোলে থাকতাম, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন তো আমি হাঁটতে পারি, তাই আর কোলে নেওয়া যায় না। কোলে নিলেও ১ মিনিট কি ২ মিনিট, তারপরে আর থাকে না। আর আমরা বাড়িতে চলে এসেছি, এখন যজ্ঞ হচ্ছে, যজ্ঞও হয়ে গেছে, পুজোও শেষ হয়ে গেছে। আর এইখানটায় আমাদের মঙ্কু সোনা আর পাকুনি বুড়ি ডক্টর ডক্টর খেলছে। আর এখানটায় সবাইকে ধরে ধরে চেক আপ করছে, কার কী হয়েছে বলছে যে তোমার এটা হয়েছে, তোমাকে ইঞ্জেকশন দিতে লাগবে, তোমার ওটা হয়েছে, তুমি দাঁতটা বের করো। এই যে পাকুনি বুড়ি চলে এসেছে আমার কাছে ইঞ্জেকশন দিতে, আমাকে নাকি এখন ইঞ্জেকশন দেবে। আমিও বললাম ঠিক আছে দাও দেখি, ইঞ্জেকশনটা দাও। তারপরে সুন্দর করে দিয়ে দিল। আর এই যে আমার পিসির কাছে দুজনে মিলে চলে গেছে, এই দুজনেই পেশেন্ট পেয়ে গেছে, এখন দুজনেই নিজেদের নিজেদের কাজ করছে। কেউ বলছে একটু করো, তোমার দাঁতটা দেখি, কেউ বলছে তোমার হাতটা দাও একটু ইঞ্জেকশন দিই, কেউ আবার হাতে বুকে টিপে টিপে দেখছে, মানে কি যে করছে। আমরা খালি দেখছিলাম আর বসে বসে হাসছিলাম সবাই, যারা যারা ওখানটায় ছিলাম। তারপরে এখানটায় আর এক জায়গায় কি দেখি, এক ভাস্তি শুয়ে আছে, আর আমার ২ ভাস্তি, একটা বড় ভাস্তি আর একটা সবার থেকে ছোট ভাস্তি মিলে ওই ভাস্তিটাকে ঘুমাতে দেবে না, তাই দুজনে মিলে যা পাচ্ছে তাই দিয়ে ঢেকে দিচ্ছে ভাস্তিটাকে। তারপরে ওদের এই সব পাগলামিগুলো দেখে নিচে চলে এসেছিলাম, কারণ এখন সবাইকে প্রসাদ দিতে হবে। বাড়ির সবাইকে প্রসাদ খেতে দিয়ে আমিও একটু প্রসাদ খেতে বসে পড়েছিলাম, কারণ এরপরে যারা যারা প্রসাদ নিতে আসবে, মানে পাড়ার থেকে যারা যারা আসবে তাদেরও প্রসাদ দিতে হবে। আর আজকের দিনটা সবার সাথে কাটিয়ে খুব ভালো লাগলো।